4-5 লাখ টাকা বর্তমানে পাইছি। এখনো ফল ইনশাল্লাহ মেলা আছে, আশা করি যে এখনো 1-1 লাখ টাকা ফল বিক্রি হবে। মেডিসিন ছাড়া, এটা হচ্ছে ফরমালিন ছাড়া, অনেক সুস্বাদু আর কি, অনেক রসালো জাতীয়। কমলা চাষে নিজের ভাগ্য বদলাতে চান বগুড়ার চাষি মোহাম্মদ আব্দুল আজিজ। মাত্র 4 বছর আগে শুরু করেছিলেন চায়না কমলার বাগান, আর এখন তার বাগানে ঝুলছে পাকা আর আধা পাকা লাল টসটসে কমলা। বগুড়া পৌরসভার গোবর্ধনপুর গ্রামের এই চাষি 2 বিঘা জমিতে গড়ে তুলেছিলেন 200 গাছের একটি চায়না কমলার বাগান। শুধু চায়না কমলা নয়, এই বাগানে তিনি দার্জিলিং মাল্টা, ম্যান্ডোলিনা কমলা, লাল আঙ্গুর সহ বিভিন্ন ফলের চাষও করেছেন। 19-এর শেষের দিকে এই চারাগুলো রোপণ করি, এখন 20-এর মানে এখন 24-এর শেষ। এটা আমি একটা মোবাইলে ইউটিউবে দেখি, দেখার পরে আমার ছেলে নিয়ে বলে যে আব্বু এমন একটা কমলার বাগান দেখা যায় বাংলাদেশেরই অমুক জায়গায়, যাই হোক আমরা একটা বাগান করি। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন করার হাউস, ঠিক আছে তোমরা চেষ্টা করো কোথায় চারা পাওয়া যাবে। তা আমরা তখন কৃষি অফিসের সাথে যোগাযোগ করে এই চারার ব্যবস্থা করলাম, ইনশাল্লাহ সংগ্রহ করলাম আমি ইন্ডিয়া থেকে মাধ্যম দিয়ে। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। তারপরে আমি ওটা আদার চাষ ছিল, আদার ভিতরে লাগানোর পর আমার চিন্তাধারা এই যে যদি হয় হলো, না হলো 1-1.5 লাখ টাকা মায়ের দায় যাবে, এই একটা ঝুঁকি নিয়ে আমি এই বাগানটা গড়ে তুলি। তারপরে প্রথম বছর ফুল আসলো, নিলাম না, তবে 2-3 গাছে আমি ফুল রাখছিলাম, দেখি কি হয়। হলো ভালোই হলো, খাওয়া তা সে দেখে আমরা নিজেই ব্যবহার করলাম, খাইলাম ভালো। দ্বিতীয় বছরে আসে ফুল মানে ফল ধরলো আমার প্রতি গাছ 10 কেজি, 15 কেজি, 20 কেজি ছোট গাছই। তৃতীয় বছরে আসে মোটামুটি ভালো 30-40 কেজি, 50 কেজি। এখন বর্তমানে আপনি 70-80 কেজি কিন্তু ফল আছে। 60% জমি, 200-র মতো গাছ আছে। আপনি চারিপাশে দিয়ে 100 লেবুর চারা আছে, সবখানিক সুপারির গাছ আছে 100। প্রথমে আমার মনে করেন 1.5 লক্ষ টাকা খরচ করার পরে আমি এই পর্যন্ত আগাতে পারছি। এখন এইগুলি মানে এই ফলটা আসছে, এটা তাও আমার মনে করেন 70-80 হাজার টাকার মতো খরচা হবে। তারপরে এখন ফল বিক্রি করে আমি 4-5 লাখ টাকা বর্তমানে পাইছি। এখনো ফল ইনশাল্লাহ মেলা আছে, আশা করি যে এখনো 1-1 লাখ টাকা ফল বিক্রি হবে। আমার সারা বাংলাদেশই চলে ইনশাল্লাহ, সবাই আসে নেয়, তারপরেও খাইতেও ভালো। আর এই ফলটা গত বছর 200 টাকা বিক্রি করছে, এবারও প্রথম দিকে 200 বিক্রি করছে, তারপরে এখন 150 টাকা লাগাতে পাইকারি হিসেবে। আমি এখানে চারা তৈরি করি, বিক্রি করি। আমার চিন্তাধারা যদি কেউ বাগান করতে চান তাদেরকে আমি চারা দিব, বা কিভাবে পরিচর্যা করতে হয় সেগুলো হেল্প করব, এগুলি আমি ইনশাল্লাহ করে দেব। আর আশা যে বাংলাদেশে প্রতি ঘরে ঘরে যে একটা করে চারা লাগাতে পারে, তাহলে মনে হয় যে ফল আমাদের বাহিরে থেকে আনা লাগে না, সবার ঘরে যদি থাকে তারা লাইতে প্রতি কিন্তু খাইতে পারবে এই গাছদের। মানে দোআঁশ মাটিতে ভালো হয়, দোআঁশ মাটির কিন্তু উঠোন হইতে হবে, যাতে যেখানে পানি ধরে থাকবে সেখানে হবে না। চারা লাগানোর 2 বছরের মধ্যেই ফল পাওয়া শুরু করেন আব্দুল আজিজ। মাত্র 1 লাখ টাকা খরচ করে এ পর্যন্ত প্রায় 4 লাখ টাকার ফল বিক্রি করেছেন তিনি। এটা হচ্ছে যে আপনার বাজারের কমলার মতো না, মেডিসিন ছাড়া, এটা হচ্ছে ফরমালিন ছাড়া, অনেক সুস্বাদু আর কি, অনেক রসালো জাতীয়। আমাদের এক ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে বাগানটা দেখার জন্য এসেছি। আমাদের আশেপাশে তো আসলে এরকম কমলার বাগান নাই কোথাও, এই কারণে দেখতে আসা, পাশাপাশি হয়তো বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে যাব কিনে। নিজের পরিশ্রম আর সরকারি সহযোগিতায় ভাগ্য বদলের স্বপ্ন দেখেছেন আব্দুল আজিজ। তার সফলতার গল্প এখন অন্য চাষিদেরও উদ্বুদ্ধ করেছে কমলা চাষে। আমাদের কৃষক আব্দুল আজিজ একজন ভালো উদ্যোক্তা, কমলার বাগান করতেছে, চায়না কমলা গত 2 বছর যাবত উনি বিক্রি করতেছে এবং বাজারে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কারণ এখানে যে আসলে আমরা যে কমলা, বাজারে যে কমলা আমরা খেয়ে থাকি, সেটা পুরোটাই হলো বাহির দেশ থেকে আমদানি করা হয়। আর আমাদের এখানে যে কৃষক আব্দুল আজিজ করতেছে, এরা আমরা দেখতেছি, সামনাসামনি আমরা দেখতেছি যে কিভাবে চাষাবাদ করছে, এখানে কিরকম সার, কিরকম কীটনাশক প্রয়োগ করছে আমরা দেখছি।
তো এখানে আসলে আমি বলবো যে সম্পূর্ণ জৈব উপায়ে উনি আমাদের এই চায়না কমলাটা চাষাবাদ করছে। কীটনাশকও যেটা ব্যবহার করছে, আমাদের যেটা প্রয়োজন, অপ্রয়োজনীয় কিছু ব্যবহার করা হচ্ছে না। কৃষক বা যারা উদ্যোক্তা হতে চায় তারাও কিন্তু আসতেছে দেখার জন্য। তো এখানে পরিশ্রম কম, উৎপাদন খরচও কম। তো এখানে কৃষকদের একটা ভালো সাড়া পাওয়া যাবে ইনশাল্লাহ। আর কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করে থাকি এই ফল চাষাবাদ করতে পারি, আমাদের দেশীয় চাহিদা মিটবে, আমাদের যে পুষ্টির যে ঘাটতি সেটা পূরণ হবে।